পোলোকারে রোড সেফটি নিয়ে কড়া অবস্থান পুলিশ প্রশাসনের। পোলোকারে বেপরোয়া চলাচল রুখতে কড়া নজরদারি পুলিশের। 31শে জানুয়ারির পর ট্রাফিক আইন ভাঙলে রেহাই নয়। স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় জিরো টলারেন্স। পুলকারে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পার্সোনাল গাড়িকে বেআইনিভাবে পুলকার হিসেবে ব্যবহার করলে 31শে জানুয়ারির পর আর কোনো রকম রেহাই দেওয়া হবে না, সাফ জানিয়ে দিলেন ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী। তার স্পষ্ট বার্তা, শিশুদের জীবন নিয়ে কোনো রকম ঝুঁকি বরদাস্ত করা হবে না। দুর্ঘটনা রুখতে এবং পুলকার ব্যবস্থাপনাকে আরও সুসংহত করতে প্রতিটি স্কুলে গঠন করা হবে স্কুল রোড সেফটি কমিটি। এই কমিটিতে থাকবেন স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি, অভিভাবক, ট্রাফিক পুলিশের আধিকারিক এবং পুলকার মালিক বা চালকেরা। সকলের সম্মিলিত দায়িত্বেই পড়ুয়াদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অভিভাবক, পুলকার মালিক ও চালকেরা। মূলত উলুবেড়িয়ায় সাম্প্রতিক পোলোকার দুর্ঘটনায় 3 পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর রাজ্য জুড়ে যে কড়া নির্দেশিকা জারি হয়েছে, সেই প্রেক্ষিতেই এই বৈঠক ও প্রশাসনিক তৎপরতা। ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী জানান, পোলোকার চালানোর ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আইন ভাঙলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বিশেষ করে ওভারলোডিং, বৈধ কাগজপত্রের অভাব, অযোগ্য চালক ও গাড়ির ফিটনেস সংক্রান্ত বিষয়ে কড়া নজরদারি চলবে। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা কোনোভাবেই আপোষের বিষয় নয়, এই বার্তাই স্পষ্টভাবে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও পুলকার মালিকদের যৌথ উদ্যোগেই রাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরবে বলে আশাবাদী পুলিশ। নিয়ম মানলেই নিরাপদ যাত্রা, এই সচেতনতা ছড়িয়ে পড়লেই ভবিষ্যতে এমন দুর্ঘটনা অনেকটাই রোখা সম্ভব। মেনলি যেটা বলা হলো রোড সেফটির ব্যাপারে, যাতে ড্রাইভার, হেল্পার এরা যাতে একটু সজাগ থাকে যে ড্রাইভিংটা সেফলি করার জন্য, এটাই মেন আলোচনা হলো। এছাড়াও পুলকারের সাথে কিছু আলোচনা আছে যেটা আমাদের তরফ থেকে কিছু বলার আছে। আমাদের যেমন নম্বর নিয়ে বলা হচ্ছিল। হ্যাঁ, ওটা আমরা করতে রাজি আছি। তার জন্য আমরা একটা রাস্তাও বলেছিলাম, আর পুরনো যিনি এসডিও ছিলেন তাকে, তো তিনি বলেছিলেন এটার জন্য একটা পদক্ষেপ নেবেন। তো শেষ পর্যন্ত ওটা কিছু করে উঠতে পারেনি। এসডিও স্যার ছিলেন, এআরটিও স্যার ছিলেন, তো ওইটার জন্যই আমরা অপেক্ষা করছি যে ওটার একটা সুরাহা হলে তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে প্রাইভেট গাড়িগুলোকে কমার্শিয়াল ট্রান্সফার করতে। তো সেই আলোচনাগুলো তো আর মানে ওই অল্প সময়ের মধ্যে হয় না। আমাদের মোটামুটি টাইম হয়ে গেছে স্কুল ছুটি হওয়ার, যে কারণে আমরা তাড়াতাড়ি বাধ্য হয়ে বেরিয়ে আসলাম। এরপরে দেখা যাক, সময় চেয়েছি আমরা যে আমাদের সময়টা দেওয়া হোক শনিবার রবিবার করে। আপনাদের কি ডিমান্ড আছে? এগুলো সময় বলবো, এগুলো এই মুহূর্তে বলতে চাই না। এগুলো সময় বলবো। আমার নাম সঞ্জয় দাস, কলকাতা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমাদেরকে যেটা সবার প্রথম বলতে পারি, কিছু নতুন ট্রাফিকের কিছু রুলস আসছে, বিশেষ করে পুলকারের ক্ষেত্রে। মানে নাম্বার প্লেটের কালার চেঞ্জ হবে এবং কাগজপত্রগুলোকে ঠিকঠাক রাখতে হবে। তো এই রুলস গুলো উনি জানান দিলেন। আমাদের ওখানে বোথই ছিলাম, প্যারেন্টস ছিলাম এবং পুলকারেরও যারা ওনার তারাও ছিলেন। এইসব কিছু রুলস রেগুলেশনের কথা বললেন, কিছু সজাগ থাকার কথা বললেন, সতর্কতা বার্তা জারি করলেন যে কোন জায়গাগুলো আমরা যদি একটু সতর্ক থাকি, তাহলে যেসব ঘটনা বিভিন্ন রকম আমরা যে শুনতে পাই বাচ্চাদের পুলকার নিয়ে, সেই ঘটনাগুলোকে এড়ানো যাবে। তো আপনি প্রশ্ন উঠালেন। হ্যাঁ, আমি এই প্রশ্ন উঠিয়েছি। আমার একটা প্রশ্ন ছিল, কারণ স্কুলের ঠিক ছুটির সময় এবং এন্ট্রির সময় একটা ভীষণভাবে জ্যামে আমাদেরকে পড়তে হয়। পুলকাররাও যার জন্য কি হয়, অনেকটা আগে থেকে হয়তো বাচ্চা আরো 10 মিনিট পরে বেরোলেও হতো, কিন্তু তাদের কিছু করার নেই, তারা 10 মিনিট আগেই আর কি তাদেরকে রেডি করে দিতে হচ্ছে বাচ্চাকে। এবার অনেক সময় কি হয়, একটু প্রবলেম হয়ে যায়। আবার কেউ শুনেছি 8 ঘন্টা আগে বাচ্চাকে রেডি করে তাকে পুলকারে চাপিয়ে দিতে হয়, যারা একটু ডিস্টেন্স আর কি, অনেকটা দূর থেকে যারা আসছে। তো যদি জ্যামটাকে কোনো রকম প্রসেস কোনো রকম ভাবে সেটাকে যদি মেনটেন করা যায়, একদিকে ঢোকা এবং একদিকে বের করা, এই যে জিনিসগুলো যদি করা যেত, তাহলে কি হয়, আমাদের মনে হয় এই সমস্যাটার সম্মুখীন হতে হবে না। আর অনেক সময় কি হয়, ওই জ্যামের মধ্যে টোটো বা ছোট ওই যে স্কুটার ফুটার, সেটা একটু রিস্কিও হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, একটু রিস্কি হয়ে যায় বাচ্চাকে নিয়ে। বলা হচ্ছিল যে একটা গাড়িতে যত ক্যাপাসিটি তার বেশি বাচ্চা নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা তো আছেই। দেখুন, এবার ভাড়ার ব্যাপারেও একটা কথা, ভাড়ার ব্যাপারটাও রয়েছে। সব দিকটা ওইটা
ওটা আর কি যারা পুলকার ওনার তাদের সঙ্গে আমার মনে হয় প্রত্যেকটা গার্জেনকে একটু কথা বলে নেওয়া উচিত। আমার যেটা পুলকার আমার কোনো সমস্যা নেই, সেখানে ঠিকঠাক বাচ্চারা সিটিং বসা থেকে সমস্তটা ঠিকঠাক আছে আর কি। আপনার নাম? মৌমিতা চক্রবর্তী। ফুলকার হিসেবে আপনারা গাড়িটাকে চালাতে পারবেন না, এটা আমরা ইনশোর করব, ঠিক আছে? আর আগে আমরা শোকজ করে এতটা সচেতন করে আপনাদেরকে জানাচ্ছি, রিকোয়েস্ট হিসেবে আপনাদের ডিরেকশন হিসেবেও জানাচ্ছি, এটা যদি ইমপ্লিমেন্ট না হয় তারপরে আমরা এনফোর্সমেন্ট করে আর যে কেস বেস দিয়ে যেটা করা উচিত সেটা আমরা করব। কাগজপত্র যে অ্যাডভাইজারি আছে, ম্যাডাম আই উইল শেয়ার দ্য অ্যাডভাইজারি উইথ ইউ, ইস্যুড বাই দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। দয়া করে ওটাকে সব পুলকার ওনার আর পেরেন্টসদেরকে শেয়ার করে দেন। আর পেরেন্টস আপনাদের জন্য যে ইনস্ট্রাকশন বা অ্যাডভাইজারিতে ইস্যু করা হয়েছে কি আপনাদেরকে ইনশোর করতে হবে যে গাড়ি দিয়ে আপনারা আপনার ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছেন ওইটাতে বেসিক জিনিস আছে কিনা। ফার্স্ট থিং ইজ whether it is a private number plate or not, ইন্স্যুরেন্স আছে কিনা, সিট বেল্ট আছে কিনা, স্পিড লিমিটিং ডিভাইস আছে কিনা, এইগুলো সব দেখতে হবে। আর বিশেষ করে যদি আপনাদের কোনো কমপ্লেইন থাকলে লোকাল ওসি ট্রাফিক গার্ড আছেন দুর্গাপুর সার্ভিস, আর একজন ওসি সাহেব আছেন মিস্টার খান, ওনার নম্বরও আমরা ম্যাডামের সঙ্গে শেয়ার করে দেব। দিস উইল ঠিক আছে? তো এম পরিবহন অ্যাপকে ডাউনলোড করুন, ডাউনলোড করে গাড়ির নাম্বার দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন কি গাড়ি যে গাড়ি দিয়ে ছেলে মেয়েদেরকে ওটা কাগজপত্র ঠিক আছে কিনা। বাকি আর একটা ড্রাইভাররা ফেস করছে, একটা তো ঠিক সময়ে বাচ্চাদেরকে তৈরি করে নিয়ে আমরা, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অ্যাজ এ রেসপন্সিবল পেরেন্টস যে টাইম আছে টাইমকে মেনে বাচ্চাদেরকে তৈরি করে আপনারা রেডি রাখুন যাতে